আমাদের তো মনে হচ্ছে গরিব দুঃখীতে আর তো মনে হচ্ছে কাজ নেই কোথাও। জিসিপিতে মারি দিচ্ছে, মানে সবটাই আমাদের JCP গরিব মানুষ কোনো কাজ নেই। 100 দিনের কাজ তো গরিব বন্ধ। মানুষকে মানে সোয়াং শরীর থাকতে আমরাও ভোকে মরতে হয়েছে দুটি খাবার জন্য। এই হচ্ছে ব্যাপার। আমরা কাজ কোথায় পাবো? কি আছে আমাদের? গাছ কোদাল হারাই গেছে। গাছ কোদাল মাটি কাটা থাকবে না, তখন গাছ কোদাল থাকবে, গাছ কোদালই নাই। মিস্ত্রি কত করে দিচ্ছে রোজ? 250। রোজ 250? হ্যাঁ। রোজ 250 টাকায় চলে? কি করবো না চললে? মাসে কদিন কাজ হয়? মাসে ধরুন 10 দিনে হচ্ছে, কোনো মাসে 5 দিনে হচ্ছে, কোনো মাস পেনাই হয়েছে, কোনো ঠিক নেই তো। খেত দালান বিল্ডিং করবে সাথে তো কোনো গ্যারান্টি নেই মানে যে কদিন হচ্ছে কাজ কদিন নেই মানে না। এবারে তোমার যে ডাকছে তার দিকে যাচ্ছি। কিন্তু সরকারের সমালোচনা যেমন করছেন, এটাও তো মানতে হবে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য 21 থেকে 40 বছর বয়সী যারা বেকার মাধ্যমিক পাশ তাদের জন্য তো যুবসাথী প্রকল্পের ব্যবস্থা করেছে। আচ্ছা, যুবসাথীর প্রকল্পের উনি ব্যবস্থা করেছেন, কিন্তু প্রথম প্রশ্ন হচ্ছে এটা দরকার কেন হলো? আর 2, 1500 টাকা তাহলে মুখ্যমন্ত্রীকে দেওয়া হোক এবং উনি দেখুন যে 1500 টাকায় একটা দিনের কত ঘন্টা চালাতে পারছেন। মিনিমাম যদি যুবসাথী বা যুবদের জন্য তিনি ভাবনা করেই থাকেন, বেকার ভাতায় যদি দেবেন তাহলে মিনিমাম 7 থেকে 8 হাজার টাকা দেওয়া উচিত। বেকার ভাতা তো পাচ্ছ, তোমরা তোমাদের বয়সী ছেলেমেয়েরাও পাচ্ছে। হ্যাঁ, বেকার ভাতা দেখুন, বেকার ভাতার জায়গায় আছে আপনার যুবসাথী যেটা বলছেন আপনি প্রকল্পটা আমি সমর্থন পুরোপুরি করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা জায়গায় যুবসাথীর সঙ্গে সঙ্গে আপনার কর্মসংস্থানটা খুবই একটা জরুরি। যেখানে দেখা যাচ্ছে একজন মাধ্যমিক লেভেলের স্টুডেন্টকে একজন গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্টের সঙ্গে সরাসরি একইভাবে মানে ট্রিট করা হচ্ছে। এখানে আপনার গ্রাজুয়েশন লেভেলের স্টুডেন্টকে কেন তাহলে চাকরির জায়গায় নিয়ে আসা হচ্ছে না? মানে আমাদের ব্যাপারটা হচ্ছে আপনার কর্মসংস্থান কেন নেই? ওই জন্য যুবসাথীটা সরকার আমাদের বাধ্য হয়ে মানে ভর্তি করতে বাধ্য হলো। কেন হলো? ভোটের আগে কেন হলো? তার আগে কেন হয়নি? যুবসাথী তার আগেও দিতে পারতো। তাহলে পশ্চিমবঙ্গে আজ দেখা যাচ্ছে 84 লক্ষ যুবসাথী প্রকল্প ফিল আপ করেছে। তাহলে আমাদের বুঝতে হবে যে পশ্চিমবঙ্গের অবস্থা একটা শোচনীয় জায়গায় পৌঁছে গেছে। সুতরাং কর্মসংস্থানটা যুবসাথীর সঙ্গে সঙ্গে কর্মসংস্থানটা 1 নম্বর জরুরি সবচেয়ে। নমস্কার, আপনি রয়েছেন কবিরের সঙ্গে। কবির আজকে রয়েছে পুরুলিয়ায়, লাল মাটির দেশ পুরুলিয়া। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রঘুনাথপুর পৌরসভা অঞ্চলে, রঘুনাথপুর বিধানসভা অঞ্চলে আমরা দাঁড়িয়ে আছি, রঘুনাথপুর পৌরসভার মধ্যে। পুরুলিয়া জেলার বেশ কিছু জায়গায় আজকে আমরা ঘুরে বেড়াবো, আনাচে কানাচে ঘুরবো, সেখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। মূলত দুটো বিধানসভা অঞ্চলকে আজকে আমরা বেছে নিয়েছি, পাড়া বিধানসভা এবং রঘুনাথপুর বিধানসভা। এই অঞ্চলগুলিতে সাধারণ মানুষের সঙ্গে, একদম সাধারণ মানুষ যারা সরাসরি কোনো দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত নন, তাদের মধ্যে অল্প বয়সী ছাত্র রয়েছে, তাদের মধ্যে মধ্যবয়স্ক মানুষ রয়েছেন, তাদের মধ্যে মহিলা রয়েছেন, তাদের মধ্যে মধ্যবিত্ত মানুষ রয়েছেন, তাদের মধ্যে কৃষিজীবী রয়েছেন, একদম প্রান্তিক অংশের মানুষ রয়েছেন। লাল মাটির দেশ পুরুলিয়া, পলাশের দেশ পুরুলিয়া। এবারে পলাশ যদিও অনেকটা কম, আকাশে মেঘ করে এসেছে। আমি চেয়েছিলাম যে আপনাদেরকে পুরুলিয়ার একদম গ্রামাঞ্চলের রুক্ষ মাটিটা ঘুরে দেখাবো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়তো সেটা সম্ভব হবে না। সাধারণ মানুষের সঙ্গে বিভিন্ন জায়গায় কথা বলে বোঝার চেষ্টা করলাম কি ভোটের হাওয়া এখানে। ভোটের হাওয়া এখানে বাঁদিকে বইছে নাকি ডান দিকে বইছে। বিজেপি কিন্তু এখানে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর। সিপিআইএম এখানে ভালো ফলের ব্যাপারে আশাবাদী ও অন্তত বিগত পঞ্চায়েত নির্বাচন সে কথাই বলছে। বেশ কিছু বিধানসভা অঞ্চল আপনারা দুটি পর্বেই পুরুলিয়া ভ্রমণ দেখবেন। একটি পর্বে দেখবেন পুরুলিয়ার বিভিন্ন জায়গার সেখানকার সাধারণ মানুষের বক্তব্য এবং সিপিআইএম নেতা তাদের বক্তব্য। দ্বিতীয় পর্বে আপনারা দেখবেন সিপিআইএম এর পুরুলিয়া জেলা সম্পাদক প্রদীপ রায় এবং সেখানকার রঘুনাথপুর অঞ্চলের প্রাক্তন বিধায়ক উমারানী বাউরির সাক্ষাৎকার। সঙ্গে থাকুন। যারা প্রথমবার এই চ্যানেলে আসছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তার কারণ কিছুদিনের মধ্যেই কিন্তু বিভিন্ন জেলা ঘুরে আমার যে অভিজ্ঞতা রয়েছে, সাধারণ মানুষের সঙ্গে, অসংখ্য সাধারণ মানুষের সঙ্গে অফ ক্যামেরা কথা বলে তা নিয়ে ওপিনিয়ন তো অবশ্যই আপনাদের সামনে রাখবো। ভোটের হাওয়া কোন দিকে বইছে আপনারা জানেন যে কবির কিন্তু ঘরে বসে মন গড়া রিপোর্ট বানায় না, আপনাদের কাছে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে মাটির মানুষের খবর সরাসরি আপনাদেরকে দেখাতে কবির রায় বলছে। সঙ্গে থাকুন, দেখুন পুরুলিয়া কি বলছে। আপনাদের সঙ্গে একটু কথা বলি। এখানেই থাকেন? এই চেলিয়ামাতেই থাকেন? আচ্ছা,
কি করা হয় কাকা? কাজ এমনি মিস্ত্রির সঙ্গে কাজ করা হয়, এমনি তো আর কোনো কাজ নাই। কাজ তো উঠে গেছে, কিসের কাজ করতেন? কি কাজ উঠে গেছে? এই মাটি কাটা। মাটি কাটার কাজ করতেন। হুম। আচ্ছা, সেই কাজ উঠে গেছে। কেন উঠে গেল কেন? কি করে জানবো? এখন কি মেশিনেই মাটি কাটা হচ্ছে? হ্যাঁ, মেশিনে হচ্ছে এখন, যেগুলো কাজ হচ্ছে মেশিনে চলছে এখন, এমনি মানুষ দিয়ে কাজ হয় না। মানুষ দিয়ে কাজ হচ্ছে না, আপনাদের কাজ চলে যাচ্ছে। হুম। এখন কাজের অবস্থা কেমন? খারাপই, কাজ নাই। কাজ নেই? কোনো কাজ নেই, কেন? কোনো কাজই নেই। কেন? ওই মিস্ত্রির সঙ্গে যা হচ্ছে 10 দিন হচ্ছে তো 5 দিন না, 20 দিন হচ্ছে তো 10 দিন না। এখন সে সব জিনিসটা হয়ে গেছে সে মেশিনের কাজ, তাছাড়া তো আমাদের তো কোনো গরিব দুঃখী তার তো সে কাজ নেই কোথাও। জিসিপিতে মারি দিচ্ছে, মানে সবটা আমাদের JCP গরিব মানুষ কোনো কাজ নেই। 100 দিনের কাজ তো গরিব বন্ধ। মানুষকে মানে সোয়াং শরীর থাকতে আমরা ভোকে মরতে হচ্ছে দুটি খাবার জন্য। এই হচ্ছে ব্যাপার। আমরা কাজ কোথায় পাবো? কি আছে আমাদের? গাছ কোদাল হারাই গেছে। গাছ কোদাল মাটি কাটা থাকবে না, তখন গাছ কোদালটা থাকবে। গাছ কোদালই নাই। মিস্ত্রি কত করে দিচ্ছে রোজ? 250। রোজ 250? হ্যাঁ। রোজ 250 টাকায় চলে? কি করবো না চললে? মাসে কদিন কাজ হয়? মাসে ধরুন 10 দিনে হচ্ছে, কোনো মাসে 5 দিনে হচ্ছে, কোনো মাস পেনাই হয়েছে, কোনো ঠিক নেই তো। কে দালান বিল্ডিং করবে? সাথে তো কোনো গ্যারান্টি নেই, মানে যে কদিন হচ্ছে কাজ কদিন নেই। মানে না, এবারে তোমার যে ডাকছে তার দিকে যাচ্ছি। আর যারা পাচ্ছে চেন্নাই, গুজরাট, মহারাষ্ট্র চলে গেছে, আমরা আর পেয়ে বসে পারবো? বাড়িতে কে কে আছেন? বাড়িতে আছে আমার স্ত্রী আছে, বেটা আছে, বউ আছে, লাতি আছে, এইসব আছে। বাড়িতে আর কেউ কাজ করেন? কাজ করে ছেলে কাজ করে একটু। ছেলে কাজ করে। মানে আগে যে 100 দিনের কাজটা ছিল বা এটা ছিল সুবিধা ছিল, ওইসব কোনো কাজ নেই, এখন আর কাজ নেই। না কিছু নেই। তাহলে একটু চাপ পড়ে যাচ্ছে। আপনি কিসের কাজ করেন? আমার সেম লেবারের কাজ। লেবারের কাজে। তা এখন কি কি মনে হচ্ছে, সামনে তো ভোট, কি মানে সরকার কেমন কাজ করেছে মনে হচ্ছে? কাজ তো মোটামুটি এমনি ঘর দুয়ার দিয়েছে, আর কি দিয়েছে সরকার? আর কিছু দেয়নি। 100 দিনের কাজটা হলে ভালো হতো। হচ্ছে ভালো তো, মেয়ে ছেলে সবাই খাটতো, আর এমনিতে একাই তো আমি খাটতে হচ্ছে। মেয়ে ছেলে পুষতে হচ্ছে, পড়াতে হচ্ছে, মেয়েকে লেতনাকে সবকে পড়াতে হচ্ছে। আচ্ছা, এখানে একজন ভদ্রমহিলা আছেন, তার সঙ্গে একটু কথা বলে জামিলকে একটু বলবো এদিকে। এই ভদ্রমহিলার সঙ্গে একটু কথা বলতাম, একটুখানি কথা বলে দেখি। আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? একটু কথা বলা যেত? বলছি, কি কোথায় থাকেন? এই গ্রামেই থাকেন? কি কাজকর্ম কি করেন? আমি কিছু কাজ করি না, আচ্ছা, আমি কোনো কাজ বাজে এই এমনি গ্রামে কাজকর্মের অবস্থা কেমন? ভালোই করি এখানে। ভালোই। 100 দিনের কাজ হয়? না না, 100 দিনের কাজ হয় না বাবা, একদিনে হয় না। তাহলে এমনি তা মেশিনে তো এখন সব তো মেশিনে ধান কাটা এসব হচ্ছে শুনছি। তাহলে আপনাদের বাড়ির লোকজন কি করে? আমার বাড়ির লোকজন এমনি চাষবাড়ি করে, ওই ছেলেরাই করে, ছেলেরাই কাটে, ছেলেরাই সব কিছু। ছেলেরা এই মেশিনে ধান কাটা হচ্ছে তো? হ্যাঁ মেশিনে করে। মেশিনে ধান কাটা হচ্ছে। এমনি সামনে তো ভোট, হ্যাঁ কেমন কি হবে? সরকারের কাছে খুশি? হ্যাঁ খুশি। এই ফাঁকা দাওয়ায় এক ভাই বসে আছে দেখেছি। ভাইয়ের সঙ্গে তোমার সঙ্গে একটু কথা বলা যায়? কোথায় বাড়ি? এই গ্রামেই বাড়ি? হ্যাঁ, এই এলাকাতে বাড়ি আমার। এই এলাকাতেই বাড়ি। তুমি কি ছাত্র? হ্যাঁ, আমি স্টুডেন্ট। কিসে পড়ো? আমি এখন বিটেক করছি আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে। তাই? হ্যাঁ। কোথায়? আমি আপনার করছি সিউড়িতে করছি, আপনার বীরভূম সিউড়ি। বীরভূম শিউরি। এখান থেকে যেতে হয়? হ্যাঁ, এখান থেকে যেতে হয়। আচ্ছা। তো এমনি তুমি তো ইয়াং জেনারেশনের ছেলে। ও বাবা, এখানে তো অনেক আন্ডা আছে। এসো তোমরা, এসো এসো এসো। একটু গল্প করি। এসো 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 এসো। অনেক ছোট কচি বাচ্চা সবাই এসেছে, আমার ছোট বন্ধুরা। কাজের বাজারের অবস্থা কেমন বুঝছো? কাজের বাজারের অবস্থা বলতে বোঝা যাচ্ছে, যেমন আপনার শিক্ষা খাতে আপনার যদি দেখতে পাওয়া যায় তো দুর্নীতি একটা ব্যাপক হারে বেড়ে যাচ্ছে, মানে আপনার। তারপর আপনার শিক্ষা খাতে বলতে দেখা যাচ্ছে কিরকম না, ক্যাম্পাসিং হচ্ছে? ক্যাম্পাসিং তো বলা যায় একদম, মানে ওই ক্যাম্পাসিং এর অবস্থা পুরোপুরি একদম খারাপ। যেখানে বিটেকের একজন স্টুডেন্ট হয়তো বাইরের রাজ্যে কাজ করতে যাবে, সেখানে দেখা যাচ্ছে 10,000 কিংবা 12,000 টাকা স্যালারি নিয়ে তাকে কাজ করতে হচ্ছে। একজন বিটেক স্টুডেন্ট যেখানে প্রিফার করে তার স্যালারি হাই প্রিফার করার চেষ্টা করে, সেখানে দেখা যাচ্ছে কি 10,000 একজন মাইনে করে বাইরে কাজ করবে। সুতরাং পশ্চিমবঙ্গে বোঝা যাচ্ছে যে কাজের অবস্থা খুবই খারাপ, বাইরে চলে যেতে হবে এরকমটা। এরকম অবস্থায় একটা সিচুয়েশন দাঁড়িয়ে আছে। তোমাদের পুরুলিয়াতে তো অনেকগুলো প্রকল্প আগে তুমি হয়তো জানো না, তুমি হয়তো তখন ছোট ছিলে বা জন্মাওনি, কিছু একটা হবে। এখানে জিন্দালদের হচ্ছে যে
ইস্পাত কারখানা বা তাপবিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন রকমের পরিকল্পনা, ভিডিওকনের কারখানা ইত্যাদি করার কথা হয়েছিল। তো তোমরা ইয়াং জেনারেশন কি চাও যে শিল্পগুলো হলে ভালো হতো? হ্যাঁ, শিল্পগুলো হলে অবশ্যই ভালো হতো। লোকাল মানুষ বলা যায় কর্মসংস্থান হতো। আবার যদিও লোকাল লোকে যদি যদিও আবার এখানে সামনাসামনি যদি কিছু কলকারখানা আছে, তো সেখানে দেখা যাচ্ছে কি বাইরের ওই স্টেটের পরিযায়ী শ্রমিক বলা যায় বা বাইরের স্টেটের যে আপনার কর্মচারী আছে তারা কাজ করছে, কিন্তু লোকাল এরিয়ার লোক কোনো কাজ পাওয়া যাচ্ছে না। তাই হ্যাঁ। মানে তোমরা আচ্ছা, তুমি না হয় এসএসসি দাওনি বা দেওয়ার প্রশ্ন নেই, কারণ তুমি ইঞ্জিনিয়ারিং পড়েছো, কিন্তু এই যে এসএসসি নিয়ে যে এত কেলেঙ্কারি, এত কিছু, এটা কি মনে হচ্ছে? তোমাদের বয়সী ছেলেমেয়েরাই তো দিয়েছে। হ্যাঁ, অবশ্যই যারা হয়তো দিন রাত মেহনত করে পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে একটা বড় একটা এফেক্ট বলা যেতে পারে, তাদের ক্ষেত্রে একটা বলা যেতে একটা সমস্যার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারে। কারণ তারা বিভিন্ন ধরনের পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তার ফলে যদি বিফল হয় তারা একটা ভবিষ্যৎ একটা বলা যেত অন্ধকারের দিকে চলে যাচ্ছে স্টুডেন্টের। এখানে এমনি স্কুল টুল কেমন, পরিকাঠামো কেমন? স্কুল বলা যায় আমাদের পশ্চিমবাংলার স্কুল তো আপনি জানছেন যে প্রায় অনেক স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, প্রায় অনেক। তার মধ্যে এখানে আছে নাকি কোনো স্কুল? হ্যাঁ, অনেক স্কুল আছে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টে, প্রায় মনে হয় 500-র উপরে স্কুল হবে মনে হয় বন্ধ হয়েছে, প্রাইমারি থেকে আপার প্রাইমারি স্কুল মনে হয় বন্ধ হয়ে গেছে। এখানে অনেক ছোট বাচ্চা বন্ধু সবাই আছে। তোমরা স্কুলে যাওনি? গেছি। গিয়েছিলে? আজকে চলে আসছো স্কুল থেকে? হুম, খাওয়া দাওয়া কেমন হয়? ভালো। কি কি দেয় স্কুলে খেতে? ডাল বড়ি। ডাল, বড়ি, ডিম দেয়? হুম, তাই? কদিন ডিম দেয়? দমে দি। রঘুনাথপুর পুরুলিয়ার প্রাক্তন বিধায়ক কুমারানী বাউড়ি 1999 সাল থেকে 2011 সাল দীর্ঘ 13 বছরের বিধায়ক কুমারানী বাউড়ি। তাকে আজকে আমরা পেয়েছি রঘুনাথপুর সিপিআইএম এর কার্যালয়ে। তার সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করব কেমন আছেন আপনি। ভালো আছি। একটা সময় তো বিধায়ক ছিলেন, হ্যাঁ। এখন এই অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন আপনি, মূল সমস্যা কি মানুষের? মানুষের সমস্যা হয়েছে আমাদের এই শহর এলাকা রঘুনাথপুর পৌরসভা এবং 17-18 অঞ্চল নিয়ে আমাদের বিধানসভা এলাকা। তো আমাদের বিধানসভা এলাকা প্রায় অনেক বেশিরভাগই প্রায় 80% বিধানসভা এলাকা হচ্ছে আমাদের গ্রামীণ এলাকা। তো গ্রামীণ এলাকা পঞ্চায়েত এলাকা আর কি, ব্লক এলাকা, পঞ্চায়েত এলাকা। তো সেগুলো না জলের মূল সমস্যা। জল আছে, আপনার কাজ, মানুষের কাছে কাজ, মানুষের হাতের কাজ আর কি। ওই যে 100 দিনের কাজ শুরু হয়েছিল, কিছুদিন বন্ধ আছে, কাজও নাই। এবং শিল্প কলকারখানা যেগুলো হচ্ছে আমাদের এলাকায়, রঘুনাথপুর বিধানসভা এলাকা জুড়েই হচ্ছে, কিন্তু ওগুলো এলাকার মানুষকে নেয় না। ওরা বাইরের মানুষকে এক্সপার্ট অনুযায়ী, এক্সপার্ট গুলো বাইরেরই নেয়। তো আমাদের এই কাজের কর্মসংস্থানের সমস্যা আছে। যদিও আমরা ডিবিসি পাওয়ার প্ল্যান করেছি, কেন্দ্রীয় সরকার করেছেন আমাদের সময়ে। আর এখানে বালাজি, আপনার এখানে আমাদের সায়াম স্টিল এসেছেন, কিন্তু আমাদের ছেলেরা খুব একটা ভালো কাজ পায় না, দক্ষতা অনুযায়ী কাজ পায় না। এত অভাব অভিযোগ, তবুও তো আপনারা সেভাবে প্রভাব ফেলতে পারছেন না মানুষের মধ্যে, বলতে পারছেন না, কেন পারছেন না? ফেলতে পারছি না। এখন দেখুন, এখন যে সরকার দল আছে, সেই সরকার কিছুটা মানুষের হাতে কাঁচা টাকা দিয়ে দিচ্ছে, সেটাও একটা কারণ। যদিও সব ক্ষেত্রে নয়, তবুও একটা কারণ। একটা মহিলা, আপনি নিজে একজন মহিলা, আপনি হ্যাঁ। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে কি বলবেন? লক্ষ্মী ভান্ডার প্রকল্প পাক, কোনো অসুবিধা নেই, কিন্তু লক্ষ্মী ভান্ডার ওই 1500 টাকা লক্ষ্মী ভান্ডার তো নয়। লক্ষ্মী ভান্ডার 1500 টাকা কি হয় আজকাল, তবুও মানুষ পাচ্ছে, কিন্তু সেটা আমরা বিরোধী। যদি আমাদের কাজের ছেলেরা, যদি যারা চাকরি করেছে, যারা করেছে, ট্রেনিং করছে, লেখাপড়া যথেষ্ট শিখছে, তাদের চাকরি কর্মসংস্থান হলে ভালো হয়। লক্ষ্মী ভান্ডার পেয়ে মা পাচ্ছে 1500 টাকা, আর তার ছেলে ইংলিশ মিডিয়ামে ধরুন পড়ছে, আর কিছু পায় না, বা যদি না পায় ভবিষ্যতে, তাহলে খুব একটা ভালো সুবিধার হবে না। এটা সুবিধার নয়। আমরা ভাবছি যে লক্ষ্মী ভান্ডার পাক। লক্ষ্মী ভান্ডার আমাদের পার্টির ইশতেহার তো বলতে চাইছে না, ইশতেহার প্রকাশ হবে কাল পরশু, তো সেটা তো বলতেই চাইছে যে আমরা ইশতেহার 5000 দেখ, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু তার সাথে সাথে আমাদের যুবকদের কর্মসংস্থান, যুবক যুবতীদের এটাও যেন হয়। আর ব্লক সমিতিতে বা পৌরসভা এলাকায় যে কাজগুলো আছে, গ্রামীণ কাজগুলো বা মানুষের জন উন্নয়ন, যেগুলো গণ উন্নয়ন কাজগুলোও যথাযথ হয়। যেমন জল খুবই কষ্ট আমাদের, নিতুরি এলাকায় খুব কষ্ট। রঘুনাথপুর পৌরসভা এলাকাতেও সময় মতো জল যদি কোনোভাবে ধরে নেওয়া যাক, হুম। কোনোভাবে যদি এখান থেকে সিপিআইএম এর প্রতিনিধি বিধানসভায় যান, সিপিআইএম যদি জেতে, হুম। তাহলে তার প্রধান কাজ কি হবে? তার প্রধান কাজ হোক এলাকার উন্নয়ন নিয়ে, এই যে সেটা কি উন্নয়ন বলতে কি বোঝাচ্ছেন? উন্নয়ন বলতে আমাদের
এই যেগুলা মানুষের উন্নয়ন সেগুলাও, আর আপনার কলকারখানা আরো বেশি হোক। আবার এই যে সমস্যা, এই যে যুবকরা যুবতীরা কাজ পাচ্ছে না, সেটারও যে কারখানাগুলো হয়েছে তাদের আমরা তাদের এলাকাতে যেন কাজ দিতে পারি, এগুলাও নিয়েও বলবো আমরা বিধানসভায়। যারা যিনি যাবেন তিনি বলবেন আমাদের সিপিএম এর পক্ষ থেকে, পার্টির পক্ষ থেকে তিনি বলবেন নিশ্চয়ই। খাবার যে কষ্ট, এই যে রেশনের চাল মাত্র 2 কিলো, সেটা নিয়েও আমাদের বলা হবে, বলবে আর কি। সেটাও আমরা প্রতিবাদ জানাই যে 2 কিলো চালে মানুষের এক মাসে কি হয়, একটা সন্তানও খেতে পারবে না।